الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আর মোহব্বতে জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিচ্ছেদে জীবন হইল গত মুদেরি মদিনাতে শুইয়া রইছেন গুনাহগারদের কান্ডারি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا কালীনগর প্রথম খণ্ড পুরাতন জামে মসজিদে আয়োজিত আজকের এই আজিমুর শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি শ্রীকুনি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, সহসভাপতি হযরত মৌলানা সিরাজউদ্দিন সাহেব ইমাম অত্র মসজিদ, প্রধান অতিথি বুলবুলে আসাম ফখরুল ওয়াইজিন আলা হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ান, সমবয়সী তরুণ যুবক ভাই আর বন্ধু হল, মাইকের আওয়াজ যতদূর যাইতেছে পর্দার আড়ালে বসা আমার পর্দানিসীন মা ও বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের লাখ শুকুর। আজকের এক দিনী মজলিস কায়েম করার কিছুদিন আগে আপনার দিলের মাঝে এই নেক ইরাদায় পর্যন্ত তোমার তান্ডে ইজাজত দেওয়া হইছে না, অতক্ষণ পর্যন্ত কেউর বাড়িত কেউ না পাইলে হামাইও না। যারা চুরির অভ্যাস আছে, গুয়া চুরি, বই চুরি, গরু চুরি, তারা তো ই ওয়াজ শুনলে আরাম পাইতো না, পাইব নি মাতই না, আর আরাম পাইতো অকা ইনশাল্লাহ। ও যেন ও বাড়ির আনামাতি হামানি, হবাড়ির খেরো করো, হবাড়ির গরু করো, এটা তো কোরআন তাকে হরার কারণে এই ফত্তা মানুষে জিও করছে।
নতুবা প্রকৃত কোরআন জানতো যদি এখানে হল না। তারপরে আল্লাহ জানান ওয়াইন কিলা লাকুম রজিউ ফারজিউ, যদি আবার খেউরের বাড়িত খেউরে গিয়া পাও, আর যদি তোমার তান্ডে খাও এ ফারজিউ ইরজিউ ঘুরিয়া যাইবা আইও না। আল্লাহ জানেন ফারজিউ তাহলে আপনি আমি রিটার্ন হয়ে যাইতাম, দাঁড়াইতাম না। খেউরে ফাই যদি আর কেউ আওয়াজ দিয়া কয় ইবা আইও না রবু, তো আল্লাহ কইতে আপনি ইবা আইতা না। সুবহানাল্লাহ কইতানেন। হুয়া আজকা লাকুম, আল্লাহ জানেন এটা তোমার তানের জন্য পবিত্র। সালাম আর পারমিশন লো আল্লাহ কইছেন আমরা লাগি বালা। আর কেউ যদি আওয়াজ দিয়া কইবে আইও না তাহলে আপনি ইবা যাইতা না, রিটার্ন আই যাইতা। ও রিটার্ন আওয়া ওখান আল্লাহ কইতে আমরা লাগি পবিত্র। কও না সুবহানাল্লাহ। আস্তা জিন্দগির বহুত হামাই গেছে ও দুইটা কথা। কেউ যদি কয় না ইবে আইও না, আওয়াজ দে আওয়াজ আয় তোমার কান হইবে, আমার পারমিশন নাই। আল্লাহ কইছেন আপনি ঘুরি যাইতা, আপনি আর যাইতা না। ও যদি আওয়াজ শুনিয়া আইও না আর আল্লাহর কোরআনটা মানিলে আইন, তাহলে আল্লাহ কইতে এইটা আপনার আমার লাগি অন্তরের পবিত্র। হও সুবহানাল্লাহ। একবারে গিয়ে সালাম দেওয়া আর নিজে মাতিয়া ইজাজত লওয়া এটা আমরা লাগি বালা। আল্লাহর একটা উপদেশ বাণী গ্রহণ করলাম। আর কেউ যদি বাড়ির থাকা অবস্থায় কয় আইও না আইও ইটা, আল্লাহ কইতে ও আওয়া খান তোমার তার অন্তরের পবিত্রতা। সুবহানাল্লাহ। আমরা বাড়ি রুতে গিয়ে যে বাড়ির যখন মানুষ নাই আর ফতর দ্বারা যদি বড়ই গাছ থাকে কোন হাল হইতো, এখন গু রইব নি কসমা যে গু আউ গো হে কুচু আড়াই দিব। কারণ কিতা হে জানে না যে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইন কিলা, মাত বুঝা জাননি আমার ইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত হল লক্ষ্য রাখতে হইব। এবারে যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করলাম সে আয়াতের তাফসীরের মাঝে তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আনন আল্লাহর হাবিব একজন সাহাবীর বাড়িতে গেছলা। যে সাহাবীর নাম হইল সাদ। এই সাহাবীর নাম হইল সাদ। রাসূলুল্লাহ বাড়িতে গিয়া সাহাদর বাড়িতে গিয়া আল্লাহর হাবিবে 3 বার সালাম করছেন। হযরতে সাহাদে ফরমাইন আমি রাসূলুল্লাহর সালামের জবাব দিছি ওয়া আরুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান। হযরতে সাহাদে আল্লাহর নবীর সালামের জবাবটা কিন্তু দিছেন আস্তে আস্তে। ওয়ালাম ইয়াসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এমন ভাবে সাহাদে রাসূলুল্লাহ সালামের জবাব দিছেন সে আস্তে দেওয়ার কারণে, সেই আওয়াজটা আস্তে হওয়ার কারণে আল্লাহর হাবিবে তান খান মুবারক দি সাহাদর জবাব শুনছেন না। ইকান না শুনিয়া লগে লগে রাসূলুল্লাহ সাহাদর বাড়ি থেকে রিটার্ন হয়ে গেছেন। যেমনে দেখছেন সাহাদে রাসূলুল্লাহ বাড়ি থেকে ঘুরিয়া যাইতে গিয়া ওই সময় হযরতে সাদ আল্লাহর হাবিবর খড় ধরছেন, দরিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খানো যাইতরা। আল্লাহর হাবিবে ফরমাইন আমি সালামর জবাব না পাইয়া রিটার্ন যাইয়ার গিয়া। ওই সময় সাহাদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামর 3টা সালামর জবাব দিলাম, কিন্তু জবাবটা ও নবী আমি আসতে দিলাম। ইনো আসতে দেওয়ার মাঝে আমার ভিতরে একটা রহমতের খেলা খেলা আছে। কোন খেলা রে সাদ? বলে ও নবী আপনি প্রথমবার সালাম দেওয়ার কারণে যদি আমি সাহাদে বড় করি ওয়ালাইকুম সালাম কইতাম, তাহলে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাদর উঠানো উবাইয়া 2টা সালাম তো আর দিলা না। ওনে আমি আপনারে আস্তে সালামের জবাবটা দিলাম যাহাতে রাসূলুল্লাহ 2 বার না 3 বার আমার বাড়ির সালাম করেন। লিতাকসুরা আলাইনা মিনাল বারাকাতি ওয়াস সালাম, যাহাতে সাহাদর বাড়ির নবীজির সালামের বরকতে বেশি বরকত। এর লাগে আমি জবাব দিছি রাসূলুল্লাহ আস্তে সালামর জবাব দিছি। একটা জবাব দিলেই তো আপনি স্টপ হয়ে যাবা, বাকি 2 সালাম তো সাহাদের উঠানো আইতো নাই। আর দিনের নবী যে বাড়ি সালাম দিবা বুঝাইতে এতই বাজে। সুবহানাল্লাহ কইতেন। এই আদর্শ আল্লাহ নবী দেখাইলাম। যদি আপনি কারোর বাড়ি যাও আর কোনো মানুষের রেসপন্স না পাও, আসসালামু আলাইকুম একবার ওলা 3 বার সালাম করবায়। 3 বার সালামের জবাব সালাম দেওয়ার কারণে যদি বাড়ি থেকে কোনো ইনফরমেশন না পাও, তাহলে নবীজির আদর্শ হইল আপনি লগে লগে রিটার্ন হয়ে যাইতাই। আমরা যেটা মানুষ কইবা দম লাগো বিড়ি দুড়ি এখন দেহ আছে না, নিলা বেজার হইও না, বহুতর অভ্যাসীলা আছে।
কিন্তু নিয়ম হইল তার বাড়িতে আপনি রইতা না আইতা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির আনছেন লাউ আন্না ইমরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন ফাখাযাফাতহু বিহাসাতিন ফাফকাত আইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ। আমরা যে আমরার মার পেটো থাকি আমরা যারা জমিন আইলাম এরাও তো মা জাত বেটিন জাত, আর লাগা বাড়ির যে চাষি আছেন বইন আছেন এরাও তো মা জাত না আরো কোনো জাত মাতুক না জি হ্যাঁ। আপন বইনে আপন বাইয়ে দেখিও আমি একদম খাসা বসায় কইয়ার মনে কিছু আনবা না। উপযুক্ত বইনের সামনে উপযুক্ত ছেলে বালা করে কাপড় ভিন্দে না, অর্থাৎ চেঞ্জ করে এই সময় হরি যায়। বইন তো হরব 100%, তার মানে ইনো একটা পর্দা আছে সুবহানাল্লাহ। জেলাখান আপনার বইনের সামনে আপনার শরম লাগে, ওলাখান লাগা বাড়ির বইন যে গো আছে আও গো আপনার বইন সুবহানাল্লাহ। ও আপন বইনে এক পেটর বাই বইনের মাঝে এক পেটর বাইর কাছে বইন জেলা আমানত, লাগাবাড়ির সাসার করে বইন যেগু সেম ভাবে আমানত রইত সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। দুইজনে খানানি করডায় মনে উপরে ফোড়ে দেব নাকি চার লাগানি। আমার ভাই অকল বুজুর্গ অকল বেজার হইছেন, বেজার হইও না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল যে হাদিস শরীফ আমি পড়েছিলাম এই হাদিসের অর্থ করছি না। আল্লাহর নবী ফরমাইন লাউ আন্নামরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন ফাখাযামাতহু বিহাসাতিন। হাসাত হইল ডিলা, চিপ পাথর বা দোলা। আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার সামনে আখতাও গিয়া হাজি যায়, আর সেই মহিলায় যদি আপনার হাতের মাঝে লাঠি লইলায় কিবা তো বন্দুকের গুল্লির মতো মারবে লাথ লইলায়, আর তুমি পুরুষ আমি পুরুষের চৌক ইটা মারিয়া যদি এই পুরুষের চৌকরে মহিলায় খানা করিলায়, আল্লাহর হাবিবে ফরমাইছেন মা কানা আলাইকি মিন জুনাহ, তবুও সেই মহিলার কোনো গুনাহ হইতো না। বড় আস্তে সুবহানাল্লাহ কইছো, বহুত রূপে পড়ের তো আমারও পড়ের যে কিছু ওলা মাতিমু বেজার উজার হইবা না বুঝছেন, একদিন জমাইয়া সারা কই দিবা কিতা কিতা ভুল আছে তো একাকির হয়ে যাব। আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আসলে ওয়াজের মাহফিল আমি যে কইলাম বহুতর উপরে পড়ের বহুত শব্দটা কিন্তু বহু বচন কেউ কেউরে টার্গেট করি হয় না। ওয়াজ তো এর লাগিয়া কালকে দিনত ই এলাকার মানুষে প্রমাণ পাইতো খালি নগর ওয়াজ হইছি বলা নানি মার হয়তো সারাই আমরা পারতাম না 100 একটা পার্সেন্টেজ আমরা তৈয়ার হইতাম যে ওয়াজে একটা খাস করে ওখান দেখাইতাম। আল্লাহুম্মা আমিন কই। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বাপ মার ফুয়াইন তোর পর্দার ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন একজন মহিলা আল্লাহর হাবিবের খিদমত গিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মাঝে ওলা পরিবেশে কোনো সময় থাকি, আমার কাপড়ের চুপড়ের অবস্থা বেশ ভালো থাকে না, ও আল্লাহর নবী আমি পছন্দ করি না আমার বাবা আর আমার ফুয়াইনতে আইয়া আমার এই লেখান দেখতা। এক মায় এক মহিলা তান বাপর আর ফুয়ার কথা কইয়া কইতরা নবীজিরে, ও নবী আমি কিতা করতাম হঠাৎ যদি আমার বাবা আইন আমার ফুয়াইন আইন তাহলে আমার ইলা পরিবেশ থাকে শরীরের গোত্তরের মাথার, আমি কিন্তু আমার বাপে আর ফুয়া আমারে দেখতাই কেন আমি পছন্দ করি আর না। ফানাজালাত হাযিহিল আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই মা আল্লাহর নবীর দরবার আরজ করতে শেষ করতে দেরি হয়েছে, আখতা দিলেন যায় ওলা ও যে আমার চোখ গেছে তো ইটা ভাই এতে গাড়ি দেখলে এমনি তো হাতার চোখ যাইব সমান মাথাবালা মা বড় ঠানে জিও হইলে রে দাল মে কুছ কালা হ্যাঁ ঠিক তো বহুত আমরা আসি ইলা
সারা কিতা দুধে দোয়ানি ফিরিস্তান এখন কইবা আপনি ভালো মানুষ আপনারে আমি খুঁটা দিলেই যদি বা আপনি আমারে খুঁটা দিলেন ওই তো নয় পরে আলোচনার মধ্যে আর আল্লাহ নবী ফরমাইতরা বনি আদমর জিনা লেখে তো আপনি বাঁচবার লাইন নাই আলোচনার শেষের দিকে আয় যদি ইনশাল্লাহ আইতে পারে আপনি আমি বাঁচতাম কিলা ও মহিলায় আল্লাহর নবীর খেদমত আরজ করিয়া ই মাতিগান শেষ করতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করতে দেরি করছেন না কইছেন ও দুনিয়ার মুসলমান নিজের রুম ব্যতীত ঘর ব্যতীত অন্যর ঘর হামাইতে তুমি দেন পারমিশন লইও কওনা সুবহানাল্লাহ এখন মার ঘর যদি উপযুক্ত ছেলে ঢুকতে চাও তো আগে কইতে মায়ামিও ভাইয়া বরংস বহুত মুরব্বী বেটিনতে কইন কিতারে সিরাজ গরো আসত নি তান ফুয়ারে মাথাইন কারণ পুরানা বেটিন জানা আছে আগে ওয়াজ হঞ্চন কোরআন শরীফর সুবহানাল্লাহ কই আমার ভাই হল বুজুর্গ হল তাফসীর ইবনে কাসিরের মাঝে আনছেন একজন মহিলার নাম হইল জয়নব তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ জয়নবে কইতরা আমার স্বামী যখন বাজারও যাইন বা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে হইয়া যাইন কানা আব্দুল্লাহ ইজা জা মিন হাজাতিন ফান্তাহা ইলাল বাব জয়নব এখন আমার স্বামী যখন বাজারের খামরে সারিয়া আইতা তান জরুরত যতটা আছে ততটা শেষ করিয়া যখন রিটার্ন আমার ঘর আইতা তখন আমার স্বামী আব্দুল্লাহর লাশ বোর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা আপন বউয়ে আপন স্বামীর কথা কইতরা যে আমার স্বামী বাজারও বা নিত্য প্রয়োজনীয় কাজর লাগি যাইন ঘুরিয়া যখন আইন আওয়ার পরে তান ফান্তাহা ইলাল বাব লাশ বোর্ডার থাকে তান আমার ঘরের দরজা ইখান খাওয়ার অর্থ কিতা হদিস শেষ নাই জয়নবে কইন আমার স্বামী ঘরের দরজার দ্বারো দাঁড়াইয়া রইতা বারে তানাহ নাহা বারে আইয়া গলা ডাকাইতা ও বাজাকা সেপ পালাইতা এরপরে জয়নবে বুধ পাইতা আমার স্বামী আইসন তারপরে নিজের বউয়ে দরজা খুলিয়া দিতা আমি ও আজ করলাম গত বছরে জায়গাত করিয়া গিয়া বাড়িতে খাওয়াত বইছিতে এজন্য কইতে হুজুর যে ওয়াজ করছে নাই যে স্বামী বাজার থেকে আইলে বা দূরে থেকে আইলে নিজের বউয়ে বুধ ভাইতা থু থু থা থু তা খরতা বারে আমরা নয় বেটা লাত মারি দরজার কবজা ছুটাই দিছি একবারে হাসা কিন্তু এবারে বাড়িও দেখাই দিছে আমার একবারে আমার বাড়ি পর্যন্ত একদিন দেখাইছে কইছে হুজুর মনে করবো আমি ডং করছি কিন্তু ইলা হিগে দেখাইছে ইনো আসিলে তোমার তো ভাত জোর নাইনি বউ তোর আছে সোনোগ্রাফি করলে বারোই দিব আমার আরও বারোই দিব বারো বুঝ না মাতই না কেন আমি সরম দিয়ার না কিন্তু ইলা সবরে কইয়ার না এক দুইজনে দুষ করলে সারার উপরেও পড়ি যায় আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একজন মানুষ বাজারও গেলে নিজের বউ গরু আসো হইন আপনার স্বামী হইয়া ঘুরিয়া আইয়া আপনার বউর লাগি খিলা ব্যবহার করতা পর্দার ওয়াজের মাঝে পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল সাইর মজহবে সাইর ইমাম জানা আছে না নি আমরা সারা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ইমাম মালিকি ইমাম শাফি সাইর মজহবর সাইর বড় বড় ইমাম ও সাইর মজহবের মাঝে এক ইমামের নাম হইল আহমদ বিন হাম্বল তাইন কইতরা কানা উস্তুহিব্বা আলা ইজা দাখালা আর-রাজুলু বাইতাহু উস্তুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকুন আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলে ফরমান একজন মানুষ ঘর থেকে বার হইয়া গেলে আর আবার বাড়িতে হামাইতে হইলে তার লাগে মুস্তাহাব হইয়া থাকলো ফাড় জুতা ডাকাইতো যদি স্যান্ডেল ডাকাইতো না পারে এর গলা ডাকাইতো যদি গলা দি না ডাকায় তাহলে ইউহাররিকুন আলাইহি তাহলে তার ফাড় খড়ম দি পর্যন্ত ডাকাইতো অর্থাৎ গরু মানুষের বুঝতা খেয়াইছো এটা ইসলামের আদেশ এটা কুরআনের আদেশ আর ইমাম আহমদ বিন হাম্বলে এর ব্যাখ্যা হড্ডা শুধু ইনার মাঝে শেষ নাই সাহাবাই কেরাম হল আমরা লাগি আদর্শ তান্তানোর কাছ থেকে শিকিতাম ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞানইন রাসূলুল্লাহর লগে যখন সাহাবাই কেরাম হল দিনের দাওয়াত যাইতা দিনী কাজে মুবতলা থাকতা অনেক দিনের সফর অনেক জনের থাকতো কিন্তু যেদিন ঘুরিয়া রিটার্ন বাড়িতে ইটা সাহাবাই কেরাম হল ডাইরেক্ট টানটানোর বাড়িতে ইটা না মসজিদে নববীর মাঝে রাসূলুল্লাহ সাহাবী হল বসিয়া রইতা খেনে নিজের স্বামী মনে করুক আমার মাছ আছি আপনার মাছ আছি খেউ যদি হইন আর আমরা বাপ আমরা চাচাইন
যার যার এই বেঠির স্বামীর কথা কইয়া ডাইরেক্ট টান বাড়িতে তাইনো তো কোনো অসুবিধা নাই, অসুবিধা আসেনি। কিন্তু আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম মসজিদে নববীর মাঝে বসিয়া রইতা হাত্তা নাদখুলা ইশাআন ইলা আখিরিন নাহার, অর্থাৎ মসজিদে নববীত বসিয়া রইতা দিনের শেষ অংশের পরে হাত্তা নাদখুলা ইশাআন, এশা রক্ত হয়ে যাইত, কিন্তু ডাইরেক্টলি কেউ জারজারি বাড়িতে আইতা না, খেনে বাড়িতে আইতা না। ইমাম ইবনে কাসির আন্ডা আল্লাহর হাবিবর মায়ার উম্মত তখন লক্ষ্য রাখো হাত্তা তামতাশিতুস সাসা ওয়া তাস্তাহিদ্দুল মাগিবা। সাহাবাই কেরাম হল মসজিদে নববীত বসিয়া রইতা নিজের বাড়ির বিবি হকলে চুলোর থিতি বলবার সময় দিতা। হো না সুবহানাল্লাহ। আপনারা এইবার কইন নি কিতা থিতি না ফাগা কিতা বলুন, ফুড়িনতে বলুন না নি বাবলা ও গেছেন সারা মুল্লা আইছেন তো বলে সারা উয়া কই আর ফাঁকে একসা বলতা না নি ফুড়িনতে মামা আছেন এখনো বলুন নি মাশাআল্লাহ, তো ওয়াজ কম লাগ গেছে আলহামদুলিল্লাহ। কই এই ফাঁকা বলার অর্থ কিতা? রান্দিতে কবিত পড়তো না, বাতো পড়তো না। তুমি বেটিরে ফাঁকা রান্দিবার সময় দিছো না, উড়া তাড়াত রান্দাইছো, আবার আলুত পাইছো সবজি, আবার তালুত বর্তন ফাটারায় দুষ্কার। ই ওয়াজ শুনিয়া যদি বালা চায় না তে খালি নগর আর আইতাম না। সাত কিছু দিবা না, ও কিতা সেন্ট দিলে শুনিতা দিবা না, ওইখানে কি গিয়ে আর ইউটিউব থেকে খাটি দিব আর হবাই হুজাই রবেটা লাগে জোড়া দিলেই তো পারে, ডর করে এখন কইতেই থাকে। তবে কেয়ার রাখিও, কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি। খেদমত যদি পাইতে চাও খেদমতের সুযোগ দিতে হয়। সুবহানাল্লাহ। কই মসজিদ কমিটি যদি খাম চালাইয়া আগের দিন নিতে চায় খালি কমিটির বুল ধরতা না, কিছু ছাড়িয়া দিতা। বুল ধরার যদি লাগাইতে আখতা একদিন সারা খাতা জমাইয়া তোমার তালু তিটা হলে দিতে পারি। মাত মনে বুঝাইতে পারছি না, এটা একবার আমার সোজা সোজা মাত হয়ে যায় ভাই, আমি থেনা খেসাইল মাত পারি না। আমার ভাই অকল বুজুর্গ অকল এক গেল সাহাবাই কেরাম হলে বেটিন তোরে চুলোর তিথি বলবার সময় দিতা, কেননা মাথা সুন্দর করিয়া বইতা। 2 দিন 3 দিনে সাহাবাই কেরাম হল আইতরা, আপনি ঠিক আছো আইতরায়, কিন্তু আপনার মাঝ থেকে সময় আপনার বিবিরে দিতায় তাই পরিষ্কার হইয়া রইবা। এক ও তাস্তাহিদ্দুল মাগিবা, শরীরের অবাঞ্ছিত লুমরে পরিষ্কার করার সময় সাহাবাই কেরাম হলে তান্তানোর বিবি হলরে দিতা। হায় রে হায়, কি জাত আদর্শ আসলো সাহাবি হলর। 2টা কথা কইলাম, শুনতে যদিও কাঁচা লাগে, সালাম তো একবার দিলে হইতো না কেন হইব। ও আমরা 3 বার সালাম আল্লাহ যে কইলা তুমি তেন তুসাল্লিমু আলা আহলিহা, ইজাজত লইও। আর যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মানুষের সালাম দিছো না অতক্ষণ পর্যন্ত খেউর গড় ঢুকিও না। এটা আল্লাহর আদেশ, আপনার আমার খেউর আদেশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আব্দুল্লাহ বাজালি একজন সাহাবী, এক সাহাবী খুতরা, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরাতান ফুজাতা ফাআমারানি আন আসরিফ বসরি। ও নবী, আমার চোখ যদি অটোমেটিক গিয়ে কোনো বাদর বায় পড়ি যায়, কোনো বাদ কর্মর বায় আমার তো চোখ এমনি গিয়ে যদি পড়ি যায়, আমি ফালাই না, তে আমি কিতা করতাম? আল্লাহর হাবিব ফরমাইন আসরিফ বসরি, ও উম্মত ও বান্দা, যদি এলা অটোমেটিকলি কোনো গুনার দিকে চোখ পড়ি যায়, আমি রাসূলুল্লাহ কইয়া যাই আর লগে লগে তোমার চোখরে ফিরাইলাইও। সুবহানাল্লাহ। আমার মাথা কষ্ট হইতে নি আপনারা? কষ্ট হইলে হইবা, মেইন রোড দাঁড়ো তো ভুলে যদি চোখ পড়ে তে আমরা কিটা করতাম? লগে লগে আমরা চোখরে ফিরাইতাম। আল্লাহুম্মা আমিন কইতেন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল রাসূলুল্লাহর দামান হযরতে আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতান দাম ধরে কইতরা, ইয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। ওরে আলী, যদি তোমার চোখরে যদি লা তাত্তাবিউন নাজরাতান নাজরা,
অপকর্ম বা বাদ কর্মর ভাই তোমার চৌকরে দিতে তুমি তোমার চৌকরে ফিরাইয়া রাখবা, ইত্তেবাটা করবা না। আলী জানা রাখো ফাইন্না লাকাল উলা, প্রথমবার যদি ভুলে চোখ পড়ি যায় তাহলে আল্লাহ মাফ দিবা। ওয়ালাইসা লাকাল আখিরা, দ্বিতীয়বার যদি আবার চোখ পড়ে তাহলে আর মাফি হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল, আমি সরলা দিল দিয়া কইয়ার আপনার তোরে অনেক সময় বেগানা মহিলা বেগানা মেয়ে ওগুলোর লাগি আপনার আমার দেখা হয়। আল্লাহর হাবিবে ফরমাইন যদি ভুলে পড়ি যায় তাহলে আপনি চোখ ঘুরাইলে এটা। এখন আপনি ইমের পরিচয় লোয়াত লাগবা, খার ফুড়ি বাড়ি খানো নাম কিতা, তোর ক্লাসমেটর নাম কিতা। ই একটা রেওয়াজ আমরার দেশও আছে। আমার ভাই জরুরত যদি থাকে না তাহলে এই গুনাহটাতে আপনি আমি ভর্তি হইতাম না। আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনারে আমারে তৌফিক দিতে হয় না। আমিন, বড় জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমি কি বুঝাইতাম পারছি নি? হ্যাঁ, জরুর আপনার কোন জরুরতে আপনি মাথাইতিরা, ই জরুরত আল্লাহ দেখরা। ইন্নী তা'মালুনা আলিম, আল্লাহ ফরমাইন তুমি তাই যে আমল করো এটা সম্পর্কে আমি আল্লাহ জানি। বহুত মানুষের বহুত আমল আছে, বার এক ফাকির বিত্তর আর এক ফাকির, থাকা সম্ভব না অসম্ভব? মাথিলা না বুঝবে, সম্ভব অসম্ভবর কিছু নাই। আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল অফিস সহিহি, অর্থাৎ ইমাম ইবনে কাসিরে আন্ডা, কিন্তু অফিস সহিহি হওয়ার লগে লগে বুখারী মুসলিম দুইটার হাদিস। বুখারী তো শরীফও আছে, মুসলিম শরীফও আছে। আমার ভাই সকল বুজুর্গ সকল, আন সাঈদিন আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত। 1445 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইছেন, ওরে আমার সাহাবী সকল তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। এখন আইতে দেখছি 25 গো খেলাতে এক জায়গার নাম কইতাম না, হরুতা হরু বাইনুর। আজকে আমি সুদপুরুষ নাই, আমার সাইডে দুইলা আমলালা আসুন, কিন্তু ও খালি নষ্ট হওয়াত, আমরা বেশি 1% মানুষ নষ্ট হওয়াত আছি। রাসূলুল্লাহ 1445 বছর আগে কইছেন, ইয়াকুমুল জুলুস ওয়াত তুরুকাত, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। সুবহানাল্লাহ কইনা ভাই, আপনারা নিজে নিজে বিবেচনা করে দেখিলেন, কারবারি মানুষ যারা আছে, ব্যবসা বাণিজ্য যারা আছে, তারা রাস্তা বদ সময় আছেন কোক আছে। কেউ কোনো ডিউটি করে তার রাস্তাত বড় সময় আছেন, কেউ গাড়ি চালায় তার ডেইলি তার ডিউটি, হে রাস্তাত বড় সময় নাই, রাস্তাত খারাপ সময় কাটাইতিরা। কিছু গার্জেন জোর অবহেলায় কিছু হরুতা রাস্তাত কাটাইতিরা, আর হরুতার মাঝে কিছু হরুতা আছেন সংবনে লুয়া বাসাইতিরা। তারা আমার মাথায় মনে হয় খারাপ পাইতিরা, কিন্তু একটা দায়িত্বত করে পড়ি যায় যদি দেখবা তার আর রাস্তাত বাস্তা দিতে তার বোয়ার সময়ও নাই। ওই না কোক চাই ভাই, কিচ্ছু করে না। যদি আমল বালা থাকে তাহলে গরু পড়াশোনা করবো, নিউজ দেখবো, কোনো একটা নতুন কিছু ফোড়া শিখিব। আর ফোড়া থাকে না তো, গরুর খাম প্লাস্টার, উঠান ফুরা, বাড়ি সুন্দর, বান দেওয়া, ও কুদালখান ঠিক করা, সময় মতো নমাজও যাওয়া, এগুলো বহুত মানুষ আমরা পাইছি আলহামদুলিল্লাহ কই। তার মানে এই ছেলের ভিতরে আল্লাহর ডর আছে, এই দুনিয়ার ভাষা কামো যাইতে তার অত আগ্রহী নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন, সাহাবায়ে কেরাম সকল তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। তখন আমরা রে বাঁচাইলিছুন সাহাবায়ে কেরাম সকলে, তখন মাতিয়া এটা মাত থাকি সাহাবায়ে কেরাম সকলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা, ও আল্লাহর নবী অনেক সময় আমরা রাস্তাত মজলিস করা লাগে। আছে না সড়কের দ্বারা আজকাল ওয়াজন নান আউটাও তো দূরই না এবার রোড থাকি, যদিও আল্লাহর ঘরের এক জলসা। 1445 বছর আগে সাহাবায়ে কেরাম সকলে ফরমায়, ও আল্লাহর নবী আমরা রাস্তার মাঝে অনেক যায় জরুরতর মাত কথা আছে, আমরা মজলিস পাতা লাগে, নাতাহাদ্দাসু ফিহা, ইনো বইয়া আমরা আলোচনা করা লাগে। তোর সাহাবায়ে কেরাম বলে কেন আমরা ফত খুলিয়া দিতে রানানি। সুবহানাল্লাহ কইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া কি কইলা, ইন আবাইতুম ফাতুত তরিqi হাক্কা। ও সাহাবায়ে কেরাম সকল,
যদি ইলা তোমার তনর রাস্তাত না বইলে না হয়ে বোয়া লাগে, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তুমি দেন রাস্তাত বইও পারমিশন দিয়ার, কিন্তু রাস্তাত বইতে গেলে রাস্তার হক আদায় করিয়া বইও। সুবহানাল্লাহ। রাস্তার হক আদায় করি। রাস্তার হক কিতা গাতগাড়া হোক না, আপনি নিজে টুকরি দি বইয়া বড়াইতানি না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা ইকরামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, ও নবী রাস্তার হক কিতা বুঝবাইলাম না। আল্লাহর হাবিবের রাস্তার হক ব্যাপারে হাদিস শরীফে ফরমাইরা এক নম্বরে কইছেন গাদ্দুল বাসারি, নিজের চোখরে নিম্নগামী রাখা। রাস্তা আপনি চিন্তা করুন, কোথায় রাস্তা, কোথায় আমি। হয়তো মনে মনে আমারও মনের মাঝে যেদিন এটা শুনছিলাম, এর আগ পর্যন্ত যখন পড়েছি, বাদ না পড়িয়া আগ পর্যন্ত পড়েছি, তখন মনত করছি মনে হয় গাঁওগুলির মানুষও তো কুদাল লইয়া বারুইয়া রাস্তা বানাই, তাহলে কিছু থাকবো। কিন্তু রাস্তার হক এক নম্বরে রসুল্লাহ কইতরা গাদ্দুল বাসারি, চৌকরে তলে দি রাখা। সুবহানাল্লাহ কইবানি? কোন চাই না আমার যুবক ভাইরা, মনে কিচ্ছু আনিও না, শরম করলেও শরম না, এটা শিকার জায়গা। এই পৃথিবীতে যত লম্পট বম্পটি, যত অত্যাচার, যত প্রেম প্রীতির কাহিনী ঘটছে, মারামারি, হারাহানি, কানাকানি, হেন্ডে মারা, হেন্ডে লইয়া যাওয়া, এই পৃথিবীতে ইটা যত বাদ ঘটনা ঘটছে, দুইও বেটারি দি দেখার কারণে ঘটছে না, আনা দেখায় ঘটছে। মাত বুঝাইতাম পারছি? এর লাগি ই দেখা, গুণ দেখার মতো দেখা না হইলে কিয়ামতের দিন ই চৌকে আর আপনার আমারে জাহান্নামের প্যাসেঞ্জার বানাই লিব, মনে রাখবা। কিন্তু এক নম্বর হক হইল রাস্তার চৌকরে নিম্নগামী রাখা। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া কাফুল আযা, যদি রাস্তাত বইয়া মাত কথা করো, কোনো দিনের জরুরত মাত কথা করা লাগে, ওরে আমার সাহাবাই কেরাম বল, তাহলে তুমি দেন রাস্তার কাটখা যেগুলা আছে, রাস্তার মাঝে কষ্টদায়ক বস্তু থাকলেও গুন্তরে হরাইও। মাঝে মাঝে রাস্তার দেওয়া যায় নেউল মোড়া, কি জানি আপনারা দেখছেন নি? গাড়ি টাকা মারিয়া যায় না, ছাগলও তো মারিলে মারেন না না ভাই, 25 দিন রয় গাড়ি চাকায়, মানে ডালাই দিতে দিতে লাশ পর্যন্ত রুটি ওই না নি মাত্র না খানে ভাই। ইলা মনে কিছু আনবা না, আমি একটু আমার আওয়াজ আল্লাহ বড় দিলেইছেন, কোনো সময় বলা মাত্র মানুষ মনে মাইর করতো নিতেন, মানুষ কই নিতা। আমার ভাই রাস্তার কাটখা সরানি যদি রাস্তার হক হয়, তাহলে যে বাড়ির তলে যে কোনো গাড়িও যদি কোনো নেউল মারে, কুকুর মারে, তাহলে ইলা গ্রামের মাঝে ওখানে আমরা ইলা মানুষ হয়তো হয়েছি নাইনি, এখন কুদাল লইয়া অগুতা কোনো এক আগলা জায়গাত গিয়া গাড়ি লাই ই আদব দেখাইতাম, ইলা মানুষ এই দেশ নাইনি, হোক কাছাই নাইনি আসেন, কিন্তু হৌজেন ইমানই তেজ নাই। যদি আপনার খেয়াল থাকতো যে ওগু গাড়িলে, ওগু সরাইলে, আল্লাহ নবী হোসেন আমি রাস্তার একটা হক আদায় করলাম, আর অন্য হাদিস শরীফ আইছে আপনার ইমানের রোশন বাড়ি বাতি বাড়ি যায়। সুবহানাল্লাহ। ও ছোটো এক কামে, ও ছোটো কামে। আমার ভাই সকল, বুজুর্গ সকল, 2 নম্বরে নবীজি কইছেন রাস্তা সাফ করিয়া রাখা। আপনার আর জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে আবু জেহেলে কষ্ট দিত, লাস্টে আর কোনো বাজু পাইছে না। একদিন হুদাও হুতিয়া কয় মোহাম্মদ রে গিয়া কইয়া আবু জেহেল আমি বেমার আমারে দেখা তাইতা। আল্লাহ নবী বারোই গেছেন। সুবহানাল্লাহ কই নবীজি বেমার দেখাত বারোই গেছেন। আবু জেহেলে যেমনে দেখছে আল্লাহ নবী বারোই গেছেন, ওই সময় যে ফতে দিয়ে আল্লাহ নবী আইতরা, ও ফতর সামনে তার যুগালি দুগু রেডি করিয়া রাখছে, গাত করছে। এরপরে উফরে দি বাড়ছিল ওক সিংলে ওক দিয়া খোলা ভাতা যেটা ওক দিছে। এরপরে আপনার আল্লাহর হাবিব আলাইহিস সালাম ও ফতে দিয়ে আইতরা ওলা খন্দকর মতো গর্ত করে, যাহাতে আল্লাহর নবীরে গাতো ফলাইয়া কষ্ট দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ আইতে আসুন, আইতে আইতে যেমনে গাতর পারো আইসুন, আমার আল্লাহ কইছেন ও নবী আমি আল্লাহ কই আর আপনি আগে দিয়ে আর যাইবা না। রাসূলুল্লাহ গড় থেকে বারোইতে তো আল্লাহ কইতে পারেন যে আপনি ইবা যাই না জানি গিয়ে ওটা ওটা অ্যাডভান্স করিয়া রাখেন। গাত পর্যন্ত আল্লাহ নবীরে আল্লাহ নিলা, আর হন নিয়া কইতরা আর ভাড়া মারবা না, মারলে গাত পড়ি যাবা। সুবহানাল্লাহ। কেন না আল্লাহ এই পরিচয় দিতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা নবীর রহমত নেন। ইকান আল্লাহ করাইলা
ও যাইবার যে সুযোগ আল্লাহ দিলা, বাড়িত গরম মেসেজ দিলা না, অর্থাৎ যদি গাতর ভার পর্যন্ত আল্লাহ নবী পৌঁছিতা না, তাহলে আবু জেহেলে বাদর দিন বাজারও বারইয়া কইল নে তোমরা এনরে নবী মাননি, যে নবী বেমারির খবর শুনলে দেখা তাই না। ওখানোর জবাব দিলা না নি আল্লাহ, বলে আবু জেহেল তুই যত যেটা করস তুই জানি রাখ, আমার হবিব আমার রহমত, তোর ডাকো আইন সুবহানাল্লাহ, তোর ডাকো আমার হবিব আইতরা। বুখারী শরীফের বর্ণনা, পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল থেকে বড় মুনাফিক আর নাই রে ভাই। ও মানুষটা মারা যাওয়ার পরে তার ছেলে আইয়া কইছে, ও নবী মুহাম্মদ আপনি আমার বাবার জানাজার নামাজ গান পড়াইতা। এটা কি বড় মুনাফিক আর নাই, রইসুল মুনাফিক, সব মুনাফিক হল সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সলুল নামে বুঝা যায় কিতা বুঝো কি যাত চলই মারতো। আমার ভাই অকল বুজুর্গ অকল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজে যাইতা ফুয়াইয়া দাওয়াত দেন রাসূলুল্লাহ রে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ওয়াসাবতু ইলাই, আল্লাহর নবী সম্মতি দিলাইছেন যাও আমি আইয়ার। আর ওই সময় দাঁড়ো আসলা হযরত উমর। ও ভাই গুছা করে যারা ইন্দি, আচ্ছা ঠিক আছে, ডর করে একটা গতবারই মুখ দেখা যায়, আমার অন্য কিছু ডরাইবে, কারণ ওয়াজ করতেও তো মনে করো আচ্ছা কোনো ওয়াইজে চাইবা নি ওয়াজ করি বেজ্জত হইতা মাতো কেন, যেখানো সবেও চাইবা যে দুইটা কথায় ফায়দাও, কিন্তু ফায়দার মাঝে দি শয়তান হামাই যায় রে ভাই, কিতা করবো, অনেক সময় ইলে হয়ে যায় না না। আমার ভাই অকল বুজুর্গ অকল, যে সময় রাসূলুল্লাহ কইছেন আচ্ছা সম্মতি দিলেইছেন আব্দুল মুনাফিকর জানাজার নামাজ পড়াইতা, মুনাফিকর নামাজ পড়াইতা, দাঁড়ো খেয়ে আসলা হযরত উমর ফাউরি লিছেন আপনারা, দাঁড়ো খেয়ে আসলা, কিছু মাতো না যুবক ভাই, দাঁড়ো খেয়ে আসলা হযরত উমর। কিতাব বুঝইলা মাছ আসিন আসিন নানি বহুত মানুষে ফালাইন, আর যেগে ফালা রগুরে খর মায়ে কইতরা শোনা বাবা না আমার মাইজ লাগু সামনে ইটা কইস না, না ডাল হইলিব ইলা কইন নানি মাছ আসিনতে। তো হযরত উমরের ওলা আদত আসলো, নবী মুনাফিকর জনজাত যাইতে আর উমর সামনে কিতা করবো আপনারা কিতা কই, হযরত উমর জারতা হরতেন না, কইতো না তুসাল্লি আলা উবাই ইবনে সলুল, ও নবী আপনি ওর জনজাত যাইতানি ইয়াউমা কাজা ও কাজা, কাজা ও কাজা, খাইল হতা করছে, ফরু হতা করছে, তসু হতা করছে, ও অমুক দিন হতা করছে, আপনি ওর জনজাত যাইতানি। মাত ঠিক আছে নানি, হযরত উমরের ভিতরে ইমান আছে নানি, মাতো না। আল্লাহর হাবিবে ফরমায় ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিলাইলা, আর উমর দে কইলা ও উমর ফাখতারতু খুইরতু, আমি মুনাফিকর জানাজাত যাওয়া আমার ইখতিয়ার, আমি চাইলে যাইতাম পারি, নবী চাইলে নাও যাইতাম পারি, দানি তুমি ওরা ছাড়ি দেও, আপনি গেলাও নিন, আপনার যেগুলো মুনাফিক করে তা আপনি গেলাও নিন। ও গত বছর এক ঘটনা, হেবত খুঁজিস, হেবত চিনেনি, হেবত খুঁজিছিল দিছে না ওটায়, আর বাদর দিন ও বাড়ির ফুড়িয়ে গেছে চাষি মায়া গেছেন তোকে ভাত তিতায়, যে এমনি কইছে বেটা তো ওরা আউতরে লইয়া কইছে হেবত দিছে নাই ফাত্তি মারা দে নাউজুবিল্লাহ কইনা কি এটা ঘটনা হইতো না আপনারা কইছে, এলা হই যায় ভাই, আল্লাহ মাফ করুক, এলা হইতো না। কি ওয়াজ তো কিছু যদি আমলের উপরে গিয়া পড়ে কানুনের সহিত মিলে, আপনার আমার কিছু আদব কিছু চলা দৈনন্দিন জীবনও গিয়া ধাক্কা মারে, তো ওটা খারি করবো বলা রে ভাই, আল্লাহুম্মা আমিন কই। ও আল্লাহর নবী জানাজার নামাজও গেলা গিয়া, আর জানাজার নামাজ আল্লাহ নবী সারিয়া ঘুরিয়া আইতরা, রব্বুল আলামিন এখন আল্লাহর যাতে মেসেজ দিতরা তা নবী রে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, জানাজা শেষ করিয়া ইতরা আইতে সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া কইতরা, ও নবী আমি আল্লাহ হইয়া আর কোনোদিন এর আর জানাজাত আপনি যাইবা না, সুবহানাল্লাহ কই। কি আল্লাহ নবী গোর থেকে যাইতে সময় তো এই আয়াত হইতে পারইন, আইতে আয়াত কেনে, অর্থাৎ মুনাফিক তো মারা গেছে, মুনাফিকর ভুয়া তুমিও তোমার বংশরে খো, তুমিও জানা রাখিও আমার রসুল রহমত, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ, আমার নবী মুনাফিকর ডাকও যায় না, আলহামদুলিল্লাহ, এটা নবীর আদর্শ। আল্লাহ নবী আপনি আম্মা জানা আয়েশা ফরমাইন আল্লাহর নবীর খুলুক সম্পর্কে, আদব আখলাক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিলা আসলো, আল্লাহর নবী নবীর লাগি কেউ যদি বাদ কাম করে
নবীজিয়ে বাদ উত্তর দিতা না, বাদর বদলা নবী বাদ লইতা না, ও ইয়াফু আল্লাহর হবিবে মাফ করে দিলেইতা। সুবহানাল্লাহ। কই ও হাদিস আছে, যে হাদিস আমি আপনাদের সামনে কোয়াত আসলাম, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর হযরত ওমর দে রাসূলুল্লাহ ফরমান, ওরে ওমর, আমি যদি বুঝ পাইতাম 70 বার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর লাগি ইস্তেগফার করলে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর লাগি আমি আরো বেশি দোয়া করলাম মনে। তুমি আর আমি করলাম মনে নি হেবত দিছে না, কইলাম মানে টাটা হুড়িয়া মর। এটা নবীর আদর্শ। আল্লাহুম্মা আমিন খুকাবাই। আমার ভাই সকল, বুজুর্গ সকল, রাস্তার হক কয়টা গেছে? 1 নম্বর মনে আছে নি? 1 নম্বর গেছে চৌক তুলে তলে দি রাখা, 2 নম্বর রাস্তার খাটখা সরানো, 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাদ্দুস সালাম, আপনি সালামর জবাব দিতা। রাস্তার যদি আপনি আমি বহাত থাকি, আর রাস্তার যদি আপনার আমার মজমুয়া হয়, তাহলে নবীজি ফরমান যদি রাস্তাত বহাত বা গফ থাকলে চলমান ব্যক্তি যদি আপনারে সালাম দে, তাহলে রাস্তাত বইলে তোমরা সালামর জবাব দিও, কেননা এটাও একটা রাস্তার হক। কও না সুবহানাল্লাহ। সাইকেল চালাইয়া যে যার, বাইক চালাইয়া যে যার, হে সালাম যদি দে আপনারা, আমরা যারা বন থাকমু, তাহলে আমরা তার উত্তর দিতাম। ই বনেওয়ালা ব্যক্তি সকলরে রাসূলুল্লাহ সালাম দেওয়ার পারমিশন ই হদিস দিছেন না। সুবহানাল্লাহ। কত বড় বৈজ্ঞানিক, আল্লাহর কুদরতর বৈজ্ঞানিক, আল্লাহর নবী। কেউ যদি স্পিডে পালচার লইয়া যায়, আর বনেওয়ালা মানুষ 10-12 জন তখন, আর তুমি আমি যদি ডং করিয়া হোক আর হাসাও হোক, যদি কও সালামু আলাইকুম, আর হি বেটায় যদি 120 স্পিডে যদি খোল্লা ঘুরে কয় ওয়ালাইকুম সালাম, কারেন্টের খুঁটিতে পড়িতে পারে। এর লাগে 1445 বছর আগে নবী কইছেন, রাস্তাতে আমরা যারা বন থাকমু, বেশিরভাগ মানুষ চলমান ব্যক্তির এরার মাস্তা কেউ দিয়ে আমরার তরফে সালাম আয়, তে আমরা জবাব দিতাম। সুবহানাল্লাহ। কই আরে ভাই, দেওয়া কিতা খারাপ নেই, কই আর সালাম দেওয়া খারাপ নেই, কিন্তু আল্লাহর নবী কতখান গনিয়া কইছে, আমরা কিলা চলতাম। গেল 1 নম্বর আপনার চোখ তলে দি দেওয়া, 2 নম্বর রাস্তার কাটকা সরানি, 3 নম্বরে কইছেন রাসূলুল্লাহ সালামর জবাব দেওয়া, 4 নম্বরে নবীজি ফরমান ওয়াল আমরু বিল মারুফ, যদি রাস্তাত গফ করা লাগে তাহলে ভালো কাজের আদেশ দিও। আরামে যাইতা, ঠিক না? ও কিন্তু ও আরাম, ও আর যে আরামের বেটা বনু আছে, তারে বেয়ারাম হলাই দিলে বুঝা যাইব বেয়ারাম কত। আমি বুঝাইতাম পারছি না, সবে তো আমরা আরাম চাই। তো এর লাগে আমি কই, আল্লাহ তো ইমান 2টা জান্নাত দিবা, আপনারা কিতা কইন? এই যুক্তিটা আমরা এমনি আলোচনা করি আর নেক ইরাদা লইয়া, জন্নত তো 20 কেয়ার 30 কেয়ার 28 কেয়ার 120 কেয়ার দেওয়া কিত হইতো, জন্নতর খালি বর্ডারের হামাই গেল, তোমরা খামাই গেছে। সুবহানাল্লাহ কইনা? তার মানে অত কি আর অত বড় অত জন্য তিতা দেওয়ার অর্থ কিতা? এটা হাদিস শরীফ ও কোরআনের ব্যাখ্যা দেওয়ার অর্থ কিতা? উম্মত, তুমি খুশখবরি লো, এত এত বড় বিশাল বিশাল পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য আয়োজন রাখছি। কথাটা বুঝাইতাম পারছি না আমার ভাই হল। আল্লাহর হাবিব আমার উম্মত হল, হযরতে উমরে পড়িছেন আয়াত, যে যারা আল্লাহরে ডরায় ভয় করে তাদের জন্য আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। ফাকাল আল ফাতা মিন কবরিহি, ও সময় ছেলে কবর থেকে জবাব দিছে সুবহানাল্লাহ। উমর উপরে আর ছেলে কবরের ভিতরে, কবরের ভিতরে থেকে ছেলেটাই জবাব দেয়। কিতা জবাব দিছে? বলে আপনি আমার বাড়ি যেতে চালছু খাইয়া যাইব তানি না। তখন কবর থেকে ছেলেটাই জবাব দিছে ইয়া উমর ফাকাদ আতানি হুমা, ওরে উমর, যে 2টা জান্নাতের জন্য তুমি দোয়া করলে থড়িলাই, উমর জানি রাখো অলরেডি আমি যুবক রে আল্লাহর যাতে 2 জান্নাত দিয়া হারছি। হারমোনি ইলা যুবকর মতো না বনতে পারলেও এটা জিন্দেগি আমরা খাটাইয়া নিতাম, ওই রকমের জিন্দেগিটা বনতো। মহব্বতে যুবক বয়নতে কোন আল্লাহুম্মা আমিন, আর একটু জুড়ে হইন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত অতিথিবৃন্দ বা বিজ্ঞ উলামায়ে কেরামের মতো আপনারা সামনে হয়তো নিজে উপস্থাপন করার মতো এই দক্ষতা আমার ক্ষমতা নাই। আমি আমার বাসায়ও আপনার তোরে নিজর জানিয়া আমি একটু
যদি কোনো সময় ডং তামসাও করিলাই এটা ওয়াইজ যেই নাইন দাওয়াত হইয়া আর আপনারা সামনে থাকুন তখন এই রিলেটেড সম্পর্কটা গাঢ় হয়ে যায় বলে এই নো দাঁড়ো আমরাও দাঁড়ো তখন কাছাকাছি হিসাবে মাত হয় এই মানুষ এই মাঠটারে যেন দূরে না নেই আল্লাহ আমলের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন আর একটু জুড়ে হোক আল্লাহুম্মা আমিন তার দলিল কিছু আসেনি কোরআনে করিম ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আল্লাহর যাতে কোরআনে করিমের মাঝে জানাই জমিনও যারা আমি আল্লাহরে ভয় করে আমারে ডরানেওয়ালা মানুষরে যখন শয়তানে টাচ করে আল্লাহ কইরা তখন ইটা মানুষে লগে লগে আমি আল্লাহরে তারা স্মরণ করে বাদ জিনিস দেখলে আমার রব্বি হলো কই না নি লেখা হলো আস্তাগফিরুল্লাহ তা কিতা দেখলাম আর গালো ওলা কোনো সময় ওলা ওতা ওতা করিয়া মানে আস্তাগফিরুল্লাহ তওবা ইবে আন না ওটা করেন না নিয়ে গুরু মানুষে এটা আল্লাহ বহুত ভালো কাজ এটা যখন আপনি অপকর্ম দেখবা বাদ কুকর্ম দেখবা তখন এটা থাকে আপনি বাস্তা আপনি এটা হকও আদায় করতা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিত আমরা রে হোক না আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল ওনা মাঝখানে টুকে গুয়াইছিল নাই ইউ খানো গেল শিলচার গেল কিন বাউন্ডারি ওয়াল ওখান হইতো ওই বাউন্ডারি ওয়াজ আর ফর্দার ওয়াজ ওইব বাউন্ডারি যদি হইতো তে আমার আগে হইতে আমি বাউন্ডারি ওয়াজ করলাম তো যাই হোক হ্যাঁ ফলে থাকি হয় তে তুমি ফুটো থেকে উঠি আবার ফলে তাই ঘুমাইব তো উইব দয়া করিয়া মসজিদের জন্য চাঁদা করিবেন ও বা অর্থাৎ শেষ তোমার তো ই কলেজ বন আল্লাহ ওলা দলিয়া ওলা যারা আছেন এরার মাঝে ওলি গোস কুতুব আবদাল আপনি ফয়দা ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বাউন্ডারির খার মালর দ্বারা আদায় হইব খার মালি নইয়া লাগবো আয় আল্লাহ আপনার খুব বলা জানা আছে আল্লাহ আয় আল্লাহ ই জরুরত খান্তারে আপনার কুদরতর ভান্ডার থাকি আপনি পুরা করিয়া দেও তোমার নেক বন্ধ অকলোর সময়ের নষ্ট করলাম আয় আল্লাহ উপযুক্ত মানুষ হইতাম পারছি না করি আল্লাহ আয় আল্লাহ নেক মজলিস নেক মানুষ লইয়া হাত খান ফাতাইছি আল্লাহ আজকের দুয়া খান তারে আপনি রদ করিও না ইয়া আল্লাহ আমরা পীর ও মুর্শিদ উস্তাদ অকলোর দরজারে বুলন ফরমাও রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব বাস স্ট্যান্ড হিসাব আয় আল্লাহ তান্তানোর হায়াতে থইবা আপনি দরাজ ফরমাও আয় আল্লাহ আল্লাহ আমরা মাথার তাজ অকলোর ছায়া জমিন ও দীর্ঘদিন বাকি রাখো আসাম গোটা ইন্ডিয়ার জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও স্কুল কলেজ আনেওয়ালা জানেওয়ালা আমরার বইন বাগনিন তোর ইজ্জতর জিন্দগি দান ফরমাও আমরার লগে যদি পর্দালের মা বই নাইতে হাত খান পাতাইন আল্লাহ আমরার তামাম মা বই নাইন তোরে মাফ করিয়া দেও আখের মৌতের সময় আমরা কলিমা নসিব করিও ইমানের উপরে আমরার খাতিমা বিল খয়র করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله السلام عليكم